ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি জিহাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাডস্টার মার্কেটিং এর এমন একটা মেথড শেয়ার করব যে মেথডটা থেকে আপনারা মান্থলি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা শেখাবো, মানে ইউএসএ কে টার্গেট করে ট্রেন্ডিং যে নিউজগুলো সেগুলো নিয়ে কাজ করা শেখাবো। এখন অ্যাডস্টার মার্কেটিং নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে ভাই মোটামুটি বেশ কিছু ভিডিও আপলোড করছি। তারপরেও এই যে অ্যাডস্টার মার্কেটিং এর যে ফুল প্রসেসটা আমি একটু শর্টলি মুখে বইলা দিই। আর তাছাড়াও যারা একটু ডিপলি জানতে চান বা কাজ শুরু করতে চান আজকের ভিডিওটা দেখে, তাদের জন্য আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ভিডিও লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিওগুলো। দেন এই ভিডিওটা প্রপারলি কন্টিনিউ করবেন, এখন থেকেও কন্টিনিউ করতে পারেন, প্রবলেম নাই। এখন আমি ফুল প্রসেসটা একটু শর্টলি বলি, খুব ইজি করে বলতেছি। অ্যাডস্টারা হইলো মূলত একটা অ্যাডস নেটওয়ার্ক যেটা গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে কাজ করে। এখন মেইনলি প্রসেসটা হলো আমরা একদম ফ্রিতে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন ওই যে ব্লগার ওয়েবসাইটটা, এই যে এটা কিন্তু আমার ব্লগার ওয়েবসাইট ইন্টারফেস, এই ওয়েবসাইটটা আমরা অ্যাডসটা দিয়ে মনিটাইজ করব। ঠিক আছে, এই হলো ধাপ। মনিটাইজ করার পরে আমরা এই যে ওয়েবসাইটটা এখানে পোস্ট করব। পোস্ট করার পরে যখনই এখানে ভিজিটর আসবে তখনই ওই যে মনিটাইজ করে অ্যাডস মেট সেটআপ করতে হবে। ওই অ্যাডস এর উপর একটা ইমপ্রেশন আসবে, সেখান থেকে ইনকাম জেনারেট হবে। ঠিক আছে, যারা বিগিনার তারা এই জিনিসটা খুব ভালো মতো মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে আমার আগের ভিডিওগুলো কন্টিনিউ করেন, আর যারা মোটামুটি বুঝেন তারা শুরু করেন। দেন এখন অ্যাডভান্স যে কথায় আসি, আমরা জানি যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসলেই আমাদের ইনকাম হবে। আর এইটাও জানি যারা মার্কেটিং করি যে যদি ইউএসএ থেকে ভিজিটর আসে তাহলে ইনকাম তুলনামূলক প্রায় কয়েক গুণ বেশি হয়। আমি এই অ্যামাউন্টটাও বলে দিই, বাংলাদেশ থেকে মোটামুটি 10 সেন্ট থেকে $1.5, মানে বাংলা টাকায় ডলারের যদি বরাবর 100 টাকা ধরি তাহলে 10 টাকা থেকে 150 টাকার মতো। আর ইউএসএ থেকে এই সেম রেটটা প্রায় $3 থেকে $6.5 $7 পর্যন্ত। এখন আজকে যে ট্রেন্ডিং টপিকটা নিয়ে কাজ করব তার একটু হাতে কলমে আমি একটু হিসাব করে আপনাদেরকে ছোট্ট একটা প্রুফ দিয়ে দিই। এই যে আমার যে 3টা পোস্ট দেখতেছেন, এটা কিন্তু জাস্ট আমি আমার ওয়েবসাইটটাকে একটু অন্যভাবে কাস্টমাইজ করছি। পোস্টের একটা হিসাব দিয়ে আগে খুব মনোযোগ সহকারে দেখেন কতটুকু প্রফিট হয়েছে আমার গতকালকে, সেই জিনিসটুকু দেখেন। আজকে হইলো 26 তারিখ, দেখেন যে পাবলিশড 25 আগস্ট। আমি 25 তারিখ জিনিসটা পোস্ট করছি। এই নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে এই 3টা পোস্টে আমি 25 তারিখে করছি। প্রথম পোস্টে 2 জন ভিজিটর, তারপরে দ্বিতীয় পোস্টে দেখেন 1831টা ভিজিটর, দেন হলো 761টা। আর মজার ব্যাপার হইলো আমি পোস্টগুলা ইংলিশে করছি। এখন অনেকে ঘাবড়ে যেতে পারেন, ভাই ইংলিশে, আমি তো ইংলিশ পারি না বা আমি অতটা ফ্লুয়েন্ট না যে পুরোপুরি একটা ব্লগ লিখে ফেলবো। ভাই এআই আছে কি করতে, আমি টোটালি এই পোস্টগুলা এআই দিয়ে করছি। ঠিক আছে, আমার দ্বিতীয় পোস্টে দেখেন 1831টা ভিউজ। আমি একটু ক্যালকুলেটর ওপেন করি, এই যে দ্বিতীয় পোস্টে দেখেন 1831টা ভিউজ। আমি এগুলো কিন্তু আমার সব ইউএসএ ভিজিটর, আমি গড়ে ইউএসএ ভিজিটর ধরি 1800। দেন একদম লাস্ট যে পোস্ট 3 নাম্বার পোস্ট, সেইখানে ভিজিটর আছে 761টা। আমি গড়ে ইউএসএ ভিজিটর 700 জন ধরি। ইউএসএ ভিজিটর মানে ইউএসএ লোকজন যারা আমার পোস্টগুলো পড়ছে আর কি, 700। দেন দেখি কত আসে। টোটালি আমার ভিজিটর আসছে 2500, মানে খুচরা টুচরা বাদ দিয়া নোট হিসাব করলে 2500। ঠিক আছে, এখন এই 2500 ভিজিটরে আমাদের ইমপ্রেশন পড়ছে কত জানেন? একটা ভিজিটর যখন পোস্টগুলো পড়ে মোটামুটি 2টা থেকে 5টা 10টা অনেকগুলো ইমপ্রেশন পড়ে। আমি গড়ে 2টা করে ইমপ্রেশন ধরি, তাইলে 2500 গুণ 2 দেই 2, তাহলে আমার টোটাল ইমপ্রেশন পড়ছে 5000। আচ্ছা, এখন আমি বলি অ্যাডস্টারাতে ইউএসএ থেকে পার 1000 ইমপ্রেশনে, মানে অ্যাডস্টারাতে ইউএসএ ভিজিটর যদি আসে তাহলে পার 1000 ইমপ্রেশনে তারা পে করে $3 থেকে $7 পর্যন্ত। তো আমি গড়ে পার 1000 যদি $4 করে রেভিনিউ ধরি, 5000 ইমপ্রেশনে 4-5 করে $20। এখন কথা হইলো আমার ইমপ্রেশন তো ভাই সবসময় সেম জানি, $3 গেছে, $5 গেছে, $6 গেছে, $7 গেছে, সবকিছু মিলাই গেছে। আমি গড় অ্যামাউন্ট দিলে তার মানে আমার লাস্ট ডে $20 মতো অ্যামাউন্ট ছিল। প্রত্যেকদিন $20 হবে এরকম না, বেশি হবে কম হবে এরকমই। এখন আমি মোটামুটি আমার লাস্ট ডে একটা অ্যামাউন্টের হিসাব আপনাদেরকে দিলাম। ঠিক আছে, এখন কথা হলো আমি কিভাবে এরকম ট্রেন্ডি টপিক নিয়ে পোস্ট করব। তো আজকে যে ভিডিওটা দেখাবো এরকম না যে ওই ভিডিওটা দেখার পরে আপনি পোস্ট করবেন ভাই হাজার হাজার ভিউজ পাবেন, $20 $50 এরকম ইনকাম করবেন, বিষয়টা এরকম না। প্রসেসটা দেখেন, প্রসেসটা আর অনেক লেন্দি, বাট আমি ধাপে ধাপে শিখাইতেছি। আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে শিখাইতে পারবো। এর জন্য প্রথমে আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, এখানে সার্চ করব গুগল ট্রেন্ডস লিখে। ঠিক আছে, জাস্ট ইউএসএ অডিয়েন্স টার্গেট করার জন্য। খুব মনোযোগ সহকারে দেখবেন, গুগল TRENDS। দেন এই যে প্রথম যে ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে
একদম উপরে দেখেন 3 নাম্বার অপশন যে ট্রেন্ডিং নাও যে লেখাটা আছে, এখানে একটা ক্লিক করব। আরেকটা কথা, আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দেখাইনি, ওইটা পরে দেখাই। দেখেন এই যে আমার যে ওয়েবসাইটটা, এটা কিন্তু ভাই আসলে প্রপারলি একটু মডিফাই করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি আমার এই ওয়েবসাইটটা দেখাই, দেখেন এই যে আমার এই ওয়েবসাইটটা আমি মোটামুটি কাস্টমাইজ করছি সময় নিয়ে। আমি দিছি আমিনুল ইসলাম জিহাদ, আমার ছবি দিছি, ছবিটা খুব ভালো হয় নাই। এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে? এখন অনেকেই কিন্তু আছেন যারা ওয়েবসাইটটা আসলে প্রপারলি সাজাইতে চান কিন্তু সাজাইতে পারেন না। আমি কিন্তু ওয়েবসাইটটা সাজানো নিয়ে প্রায় কয়েকটা ভিডিওতেই দেখাইছি, কিন্তু অনেকে বুঝতে পারেন না। প্রফেশনালিজম যে বিষয়টা সেটা আসলে হয় না। এর জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন, আমার টিমের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন খুবই অল্প অ্যামাউন্টের মাধ্যমে। যদি নিতে চান, ওই যে ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা, সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে, সেখানে মেসেজ করবেন, পাই যাবেন ইনশাল্লাহ। দেন আপনারা আপনাদের ওয়েবসাইটটা ওইভাবে কাস্টমাইজ করে অ্যাডসটা দিয়ে ওয়েবসাইট মনিটাইজ করে দেন এভরিথিং A to Z সব সেটআপ করে নেবেন। আপনি জাস্ট শুধু পোস্ট করবেন, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। মানে সব সেটআপ আমরা করে দিব, আপনি জাস্ট পোস্ট করবেন। এসইও ফ্রেন্ডলি যে পোস্টগুলো সেগুলো করবেন, সেগুলো কিভাবে করবেন আমার ভিডিও দেখে জানতে পারবেন। এখন আমরা আসলাম গুগল ট্রেন্ডসে। আপনার ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন। দেখেন বাম পাশে যে বাংলাদেশ লেখা, এখানে একটা ক্লিক করি, এখানে লিখবো ইউএসএ। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেটস লিখি, ইউনাইটেড, এই যে ইউনাইটেড স্টেটস, এখানে একটা ক্লিক করে দিই। আচ্ছা, ইউনাইটেড স্টেটস চলে আসছে। এখন কথা হইলো, দেখেন এখানে আছে অল ট্রেন্ডস, অল ক্যাটাগরিজ। আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব? নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে নির্দিষ্ট এক পরিমাণ ভিজিটর পাওয়া যাবে, ঠিক আছে? আর অবশ্যই একটা ওয়েবসাইট নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবে। এইখানে দেখেন বেশ কিছু ক্যাটাগরি আছে, টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, স্পোর্টস, শপিং, সায়েন্স, পেটস অ্যান্ড অ্যানিমাল, ল অ্যান্ড গভর্নমেন্ট, হবিস অ্যান্ড ইস্যুস। আপনারা যে কোনো একটা ক্যাটাগরি বাইছে নেবেন। বাট এইখানে ক্লাইমেটের একটা দেখছিলাম, হ্যাঁ ক্লাইমেট, এটা কিন্তু মোটামুটি ভালোই চলে। ক্লাইমেটে একটা ক্লিক করি। ক্লাইমেটে ক্লিক করার পরে দেখেন লাস্ট 1 ঘন্টায় 2000 প্লাস সার্চ হয়েছে আর কি। জিনিসটা দেখেন ফ্লাশ ফ্লাড ওয়াচ, এই যে জিনিসটা, এটা কিন্তু আপনি যে গ্রিন, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন। দেখা সিম্পলি আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা করব কি, যে সার্চিট যে লেখাটা, আচ্ছা সার্চিট করার দরকার নেই, আমরা টোটালি কাজটা করব এআই দিয়ে, ঠিক আছে? এখন আমরা দেখেন এখানে যে নিচে কিন্তু এই যে দেখছেন বেশ কিছু নিউজ চলে আসছে। প্রথম যে নিউজটা, এখানে একটা ক্লিক করি, তারা অটোমেটিক্যালি সার্চ করবে। এখন প্রথম জিনিসটা ক্লিক করার পরে এই যে উপরের যে হেডলাইনটা না, এই লাইনটা অনুযায়ী আমরা নিউজ নিব। জাস্ট লাইনটা কপি করে নিই। এখন আমাদের কাজ হইল এই যে লাইনটা কপি করছি সেটা থেকেই একটা টোটালি নিউজ বের করা। আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে প্রথমে তাকে বাংলায় কথা বলার জন্য কমেন্ট করি, টক ইন বাংলা। আপনারা চাইলে ইংলিশও কমেন্ট করতে পারেন, ঠিক আছে? এই যে আমি যে টপিকটা নিছিলাম না, জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে তাকে লিখবো এই টপিকটার উপর ডিপেন্ড করে আমাকে 1000 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট লিখে দাও, মানে এসইও ফ্রেন্ডলি একটা ব্লগ পোস্ট লিখে দাও। আমি লিখি এই টপিকটার উপরে ডিপেন্ড করে আমাকে ইংলিশে 1000 ওয়ার্ড এর একটা ব্লগ পোস্ট লিখে দাও। জাস্ট সিম্পলি দিয়ে দিলাম তাদেরকে। এখন দেখি তারা কি করে। দেখেন গট ইট, আই রাইট ইউ, তার মানে তারা লিখছে 1000 লিখে দিবে। একটু অপেক্ষা করি, তারা লিখে দিবে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা কমান্ড একটু দিতে ভুল করছি। এই যে জিনিসটা লিখছি না, এই টপিকটার উপরে 1000 ওয়ার্ডের, আমার লেখা উচিত ছিল এসইও ফ্রেন্ডলি ভাবে লিখে দাও। দেখি তারা এসইও ফ্রেন্ডলি অটোমেটিক্যালি দেয় কিনা, না দিলে আমি লিখে নিব, সমস্যা নেই। ওয়ার্ড কাউন্ট 1050। আচ্ছা, এই যে তারা এসইওতেও ফোকাসড দিছে অলরেডি, আমাদের দেখার প্রয়োজন নাই। সিম্পলি এই যে উপরে যে কপি বাটন, এখানে একটা ক্লিক করি, অথবা এইভাবে টান দিয়েও কপি করে নিতে পারবেন। আমি উপরে চাপ দিয়ে কপি করছি। এখন চলে যাবো আমাদের ব্লগারে। ব্লগারে আসার পরে সিম্পলি এই দেখেন বাম পাশে যে নিউ পোস্ট লেখাটা, এখানে একটা ক্লিক করব। আবারও বলি, আপনার ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন। দেন এইখানে আমরা যে জিনিসটা কপি করলাম, সুন্দর মতো বিসমিল্লাহ বইলা পেস্ট করে দিব। সব কিছু স্ট্রাকচার চলে আসছে। একদম উপরে যে লাইনটা আছে না, সেম লাইনটা আমরা কপি করে নিব, কপি করে টাইটেলে পেস্ট করে দিব। আচ্ছা, এইখান থেকে আমরা পুরো লাইনটা কাট করে দিব, এটা টাইটেল, ঠিক আছে?
এখন কথা হলো এখানে আমাদের ছবি লাগবে। আমরা এখানে কমেন্ট করি, ChatGPT কেই বলি যে একটা ছবি দিয়ে দাও, বা অনেক জায়গা থেকে একটা ছবি নিয়ে নিই। এই যে টপিকটা ছিল আমার, এই টপিকটা সার্চ করি, সিম্পলি গুগলে সার্চ করি, দেখেন এখানে অনেক ছবি চলে আসবে। আমি সুন্দর মতো আমার পছন্দ মতো এই যে একটা ছবি কপি করলাম। কপি করার পরে এখানে আসার পরে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করছি, তারা ছবিটা দেখি নেই কিনা। হ্যাঁ, ছবিটা তারা নিয়ে নিছে। এই ছবিটা ছোট খারাপ দেখা যাইতেছে, উপরে একটা চাপ দিব, তারপর এই যে সেটিংসের যে আইকনটা এখানে একটা ক্লিক করব, দেন এক্স লার্জ যে লেখাটা এখানে একটা ক্লিক করে আপডেট করে দিব। এই ছবিটা বড় হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর মতো হয়ে গেছে। এখন আমার এইখানে ইসিও ফ্রেন্ডলি কিওয়ার্ডস গুলো আছে কিনা, এটা একটা ব্লগারের নিউ একটা আপডেট, জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এই দেখেন উপরে যে কলমের মতো একটা আইকন গোল, এখানে একটা চাপ দিব, তারা এখানে যে এসইও ফ্রেন্ডলি যে কিওয়ার্ডস গুলো সেগুলো তারা আরো হাইলাইট করে দিবে, এতে করে আমাদের ভিজিটর আরো ইনক্রিজ হবে। এখন কথা হলো, অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটে কি এত ভিজিটর আসবে? ভাই, ফ্রি ওয়েবসাইটে আসলে খুব বেশি ভিজিটর আসে না, ঠিক আছে। এর জন্য আপনারা একটা পেইড ডোমেইন হোস্টিং নিয়ে নেবেন। আর যদি প্রসেস জানা না থাকে এভরিথিং, সেই সার্ভিসও আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নিজে পারলে নিজে করে নেবেন, ঠিক আছে, প্রবলেম নাই। এই দেখেন, এই যে তারা যে এসইও ফ্রেন্ডলি যে জিনিসগুলো ছিল তারা এগুলো করে দিছে। হ্যাঁ, আমরা এখন নর্মালি পাবলিশ যে লেখাটা এখানে একটা ক্লিক করব, এখন কনফার্মে একটা ক্লিক করব। এই যে আমাদের এসইও ফ্রেন্ডলি একটা পোস্ট সুন্দর মতো এখানে আমরা করে দিলাম। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি যে 3টা পোস্ট করে নিয়ে আসছি এরকম না ভাই, আমার 3টা পোস্ট করার আগে আমি 300 বার রিসার্চ করছি। 300 বার রিসার্চ করার পরে তারপরে আমার এরকম আসছে, ঠিক আছে। এরকম হুটহাট করে কিন্তু আপনার প্রথমে আসবেন, আপনি নিয়মিত পোস্ট করবেন। আবার অনেকে আমার কাছে আমি জানি সার্ভিস নেবেন, নিয়ে 2-3 ঘন্টা পরেই নক দিয়ে বলবেন, বা 2-3 সপ্তাহ পরেই নক দিয়ে বলবেন, ভাই আপনি তো আমার সব সেট আপ করেছেন, আমার ভিজিটর আসে কেন? ভিজিটর আসে না কেন? ওই যে ভাই, আপনার রেগুলারিটি যেভাবে পোস্ট করাটা দেখালাম এভাবে পোস্ট করতে হবে। দেন লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে সার্চ কনজোলে আনতে হয়, সেটাও আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সমস্যা নাই। এখন কথা হলো যে ওয়েবসাইটের বিষয়টা, ভাই আপনি যে ওয়েবসাইটটি করে দিবেন, কি কি কাজ করে দিবেন? কি কি কাজ বলতে, এক কথায় আপনার যে একটা ব্লগার ওয়েবসাইট, আপনি সিম্পলি একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তাও যদি না পারেন, আপনি একটা জিমেল হলে সেই জিমেলটা আমাদেরকে পাঠাবেন, শুধু আপনি একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আমরা সেইখানে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব। দেন সেই ওয়েবসাইটটাকে মোটামুটি একটা লুক দিব, আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক অনুযায়ী। যেমন আমারটা মার্কেটিং রিলেটেড, এর জন্য মার্কেট ওয়েব বানাইছি, ঠিক আছে। এরকম একটা লুক দিব, মানে আপনার ওয়েবসাইট অনুযায়ী একটা লুক দিব। দেন সেইটাতে সেই ওয়েবসাইটটার জন্য, সেই টপিকগুলোর জন্য কোন অ্যাডসটা ভালো হবে, কোন অ্যাডসগুলো ভালো হবে, সেইভাবে অ্যাডসগুলো বসায় দিব। দেন আপনাদেরকে আমরা ওয়েবসাইটটা সাবমিট করবো। তো অবশ্যই আসলে যেহেতু লম্বা একটা প্রসেস, মোটামুটি একটু ভালোই সময় দিতে হবে কাস্টমাইজ করার জন্য। এর জন্য অবশ্যই আপনাদের আমাদেরকে পে করতে হবে, ঠিক আছে। তারপরে যদি এরকম করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবারও বলি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক, সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে, সেইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।